প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ একটা বিষয় নিয়ে কথা বলি। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আমাদের এই সমাজে অনেক বোনেরা আছে অসুখী, অনেক ভাইয়েরা আছে অসুখী। অনেক বোনেরা আছে স্বামীদেরকে নিয়ে অসুখী, আর অনেক ভাইয়েরা আছে স্ত্রীদেরকে নিয়ে অসুখী। আপনারা একটিমাত্র কারণে অসুখী, সেটা হচ্ছে স্বামী হচ্ছে পরকীয়া করছে আর স্ত্রীও পরকীয়া করছে। তো সেটা আপনারা কি করে বুঝবেন আর দুটো একজনকে আরেকজনে আপনারা বুঝিয়ে মানে সংশোধন করে নিতে পারবেন নিজের প্রতি। একজন আপনার স্বামী কিভাবে আপনার স্ত্রীকে শুধরে ভালোবাসে কথা বলে তাকে আপনার প্রতি মহব্বতের তৈরি করতে পারবেন, বা স্ত্রী কি করে স্বামীর প্রতি মহব্বত তৈরি করবেন, সেটা নিয়ে আজকে একটি কথা বলব। সেটা হচ্ছে, বন্ধুরা, আপনার স্ত্রী পরকীয়া করছে সেটা কি করে বুঝবেন? যখন দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে খুব বেশি একটা কথা বলছে না, আলোচনা করছে না, আবার দেখুন আবার দেখেন যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে গেলেন, আপনার স্ত্রী আপনাকে অ্যাভয়েড করলো, আপনাকে শুধু তারিখ দিল, আপনাকে কিটকিট করলো, আপনার সাথে যে কোনো কথায় আপনার ভালোবাসা তার কাছে ভালো লাগলো না, বেশিরভাগ সে মোবাইলের দিকে তাকায় থাকলো, বেশি সে অনলাইনের দিকে ঘাটাঘাটি করতে থাকলো, কথা বলতে থাকলো, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলো, আবার আপনাকে অ্যাভয়েড করতে থাকলো, মানে আপনি ঘরে আসতে সরে সরে থাকলো, আপনাকে খাবার দিলে। একটা স্ত্রী যখন একজন স্বামীকে বাহিরে থেকে আসে, তখন প্রথমত কাজ হচ্ছে স্বামীর কাছে স্ত্রী চলে যায়, গিয়ে তার জামা কাপড়, তার বাহিরের ব্যাগ, সেগুলো তার হাতের থেকে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে, তাকে ঠান্ডা এক গ্লাস পানি এনে দেয় খাওয়ার জন্য, তারপরে জিজ্ঞেস করে আজকে কি করেছিলে, কেমন দিনটা কেটেছে। মানে একটা ভালোবাসার ছোঁয়া। সেটা হচ্ছে আপনি যে সারাদিন বাইরে ছিলেন, সেটা হচ্ছে আপনার স্ত্রী যখন আপনি যখন আসলেন, তখন তার একটা ভালোবাসার ছোঁয়া আপনি তার কাছ থেকে পাবেন। মানে তার মুখে একটা মৃদু হাসি, বা আপনার পাশে বসে আপনি সারাদিন কতটুকু কষ্ট করেছেন, কিভাবে আপনার দিনটা কাটছে, সেভাবে সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে। আপনার পাশে বসবে, আপনি কি খেতে চান বা আপনাকে কি খেতে দিবে সেটা জিজ্ঞেস করবে। যখনই দেখবেন আপনার স্ত্রী আপনার থেকে দূরত্ব তৈরি করছে, আপনার সঙ্গে ঠিক করে কথা বলছে না, আপনি অফিস থেকে আসলেন, কিভাবে আসলেন, ক্লান্ত হয়ে আসলেন নাকি আপনি ক্লান্ত নাকি, সেটা আপনার স্ত্রী জানতে চাইলো না, বা আপনার কাছ থেকে সরে সরে থাকলো, কোনোভাবে আপনাকে খাবারের সময়টা হলো, খাবার দিয়ে সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকলো, আসলে সে ব্যস্ত না, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো, তাহলে আপনি তখনই বুঝে নিতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়া জড়িয়ে গেছে। হ্যাঁ, আপনাকে বলছি। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে। এবার আসুন, স্ত্রীকে বলছি। আপনি যখন বাসায়, আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, তখন আপনি সারা দিন বেকুল হয়ে থাকবেন। আর কখন আপনার স্বামী আসবে, আপনার সঙ্গে হেসে হেসে একটু কথা বলবে, আপনাকে একটু ভালোবাসবে, আপনি কাছে বসে তার সঙ্গে একটু কথা বলবেন, বা রাতে শোয়ার পর স্বামীকে একটু জড়িয়ে ধরবেন, একটু আদর করতে চাইবেন, তার স্পর্শ নিতে চাইবেন। যখন দেখবেন আপনার স্বামী আপনাকে অ্যাভয়েড করছে, সে অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, সারাক্ষণ মোবাইল ঘাঁটছে, কারো সঙ্গে ভিতরে ভিতর থেকে ট্যাক্স করছে, কোথাও মেসেজ করছে, মেসেজ গোপনে গোপনে পড়ছে, বা কোনো কারণে আপনার সঙ্গে কথা বলে বলে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। রাতে যখন আমরা স্বামী স্ত্রী যারা বিবাহিত, বিছানায় যাওয়ার পর স্বামী যখন সারাদিন বাসায় থাকে না, অনেক ক্লান্ত থাকে, তখন স্ত্রীরা রাতের দিকেই চায় স্বামীর বুকে মাথা রেখে একটু স্বস্তি পাওয়ার জন্য। কি ঠিক বলছি তো? বুঝতে পারছেন ঠিক বলছি কি না? সেই জিনিসটা কিন্তু সব নারীরাই চায়, স্বামীর হাতে মাথা রেখে, তার বুকে মাথা রেখে একটু স্বস্তি পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, বা তারে তার কাছে গিয়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেটা কিন্তু সব ধরনের স্ত্রীরাই স্বামীর কাছে যেতে চায়। যখন দেখবেন স্বামী ঘুমানোর নাটক করছে, ঘুমাতে চাচ্ছে, ঘুম আসতেছে না, তারপরও ঘুমানোর নাটক করছে, বা আপনি তার কাছ থেকে চাহিদা অনুযায়ী ভালোবাসা নিতে চাচ্ছেন, সে আপনাকে অ্যাভয়েড করছে, তখনই বুঝে নেবেন আপনার স্বামীর পকেটে কেউ না কেউ ঢুকে গেছে। সেটা সত্যি কথা। তখনই বুঝতে পারবেন আপনার স্বামীর পকেটে মানিব্যাগে একজন ঢুকে গেছে, যার জন্যই আপনাকে সে বুকে নিয়ে স্বস্তি পাচ্ছে না। সেই জিনিসগুলো যখন একজন স্বামীর মধ্যে হবে, একজন স্ত্রীর মধ্যে হবে, তখনই আপনারা বুঝতে পারবেন দুইজন দুই ডালের পাখি হয়ে গেছেন।
বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের কি করার আছে? আমরা যদি চাই আমার স্বামীকে ঠিক করার জন্য, আর স্ত্রীরে ঠিক করতে যদি স্বামী চান, তখনই আপনারা দুজনে আপনাদের ভাঙন ধরা ভালোবাসার মধ্যে একটু পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতে পারেন। তখন আপনার স্ত্রীকে নিয়ে আপনি ইমিডিয়েটলি বসে যাবেন। বসে আপনি যখন তাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, তখন যে তার সঙ্গে আপনার একটা মিষ্টি সম্পর্ক, একটা মিষ্টি ভালোবাসা ছিল, সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভালোবেসে কাছে নিয়ে জড়িয়ে ধরে বলবে, আমি তোমার সেই স্বামী যে তোমাকে বিয়ে করে এই বাসায় নিয়ে এসেছি। আমি তোমাকে এতটা ভালোবাসা দিয়েছি, তুমি আমার ভালোবাসা ভুলে গেছো? আপনি তখন আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন। আর স্বামী যদি এরকম হয়, তাহলে স্ত্রী, আপনি যদি সংসারটা ধরে রাখতে চান, তাহলে আপনার স্বামীকে সেই আধো আধোভাবে ভালোবেসে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আমি তোমার সন্তানের মা, আমি তোমার স্ত্রী, আমাকে অবহেলা করো না, আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি তোমার শেষ জীবনের সাথী হব। যেমন আমি তোমার প্রথম জীবনের সাথী হয়েছি, সেরকম শেষ জীবনের সাথী হব। শেষ চেষ্টাটা দুজন করবেন, করে দেখবেন দুজন দুজনের বুকের যে একটা আলাদা সৃষ্টি হয়েছে, সেটাকে মেটাতে পারেন কি না। আমার মনে হয় যদি সঠিকভাবে আপনারা দুজন দুজনকে ধরতে পারেন, ক্যাচ করে একটু বোঝাতে পারেন, তাহলে কিন্তু এই ক্ষণিকের পরকীয়া টুস করে উড়ে চলে যাবে। মনে হয়ে যাবে আপনাদের প্রথম জীবনের ভালোবাসার কথা, মনে হয়ে যাবে সেই আপনাদের বিবাহিত জীবনের প্রথম দিনের প্রথম ভালোবাসার কথা। যখন মনে হবে, তখন কিন্তু সেসব পরকীয়া উড়ে চলে যাবে। তাহলে আমরা ঝগড়াঝাটি না করে, আমরা কারো সঙ্গে কেউ ঝগড়াঝাটি না করে আমরা তাহলে এই কাজগুলি করতে পারি, তাই না? আমরা একের প্রতি আরেকজন ভালোবাসা দেখিয়ে, ভালোবাসা দিয়ে সুন্দর করে জিনিসটা পরিপাটি করে বুঝিয়ে আমরা একজন আরেকজনকে আবার নতুন করে ভালোবাসা সৃষ্টি করে নিতে পারি। তো প্রিয় বন্ধুরা, আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষদের মানে উদ্দেশ্যে, সরি, বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে। আপনারা যারাই আপনাদের সামনে আমার ভিডিওটা পড়বেন, একটু বেশি বেশি করে ভিডিওটা শুনবেন, শুনে আপনারা একটু আগ্রহ তৈরি করবেন কী করে আপনাদের সংসারটা টিকিয়ে রাখা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই তাহলে ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। সবাই ভালো থাকবেন। টাটা।